খুবই খারাপভাবে দেখেন ইনফেকশন হইছে। পরবর্তীতে একদম চামড়াটা নষ্ট হয়ে যায় যেটা সাদা, সাদা দেখা যাচ্ছে। তো এটা ড্রেসিং করার পরে এই যে এই অবস্থা। তো ১৫ দিন পরে এই অবস্থা ছিল। খুবই খারাপ অবস্থা ড্রেসিংয়ে ইনফেকশন হয়ে চামড়াটা একদম নষ্ট হয়ে যায়, টেন্ডন এক্সপোজড হয়ে যায়। তো পরবর্তীতে এই চামড়া এবং এই টেন্ডন আমরা ফেলে দিই। ফেলে দিয়ে নিয়মিত ড্রেসিং করতে থাকি। এটা দেখুন ওটা ফেলে দেওয়ার পরের অবস্থা। তারপরে নিয়মিত ড্রেসিং করতে, করতে আস্তে, আস্তে এই জায়গাগুলাতে দেখবেন যে ওর চামড়া গজে গেছে। তো লাল রং আসলে, রক্ত আসলে এটা ভালো লক্ষণ যে ওটা আস্তে, আস্তে হিল হচ্ছে। ওই জায়গাগুলো আস্তে, 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 আস্তে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যে দেখেন আগে থেকে অনেক ভালো চামড়া গ্রোথ করছে। তো স্কিন গ্রাফট বা ফ্ল্যাপ কাভারেজ না দিলে এটা আস্তে, 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 আস্তে সেকেন্ডারি হিলিং হয়ে এটা সম্পূর্ণরূপেই এই ঘাটা ঠিক হয়ে যায়। কিন্তু ওই যে স্বাভাবিক যে চামড়া, ওই চামড়াটা কিন্তু এখানে এরকম থাকে না, ফাইব্রোসিস হয়ে যায়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একদমই মানে রুগীর আর কোনো প্রবলেম হয় না। এই যে দেখেন লাস্টের যে অবস্থা এটা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং এর এখান থেকে আল্লাহর রহমতে কোনো উসপানি নাই। তো যে কোনো টেন্ডন ইনজুরির ক্ষেত্রে ইনফেকশন হলে রুগীর কিন্তু আসলেই অনেক ভোগান্তি হয়। চলুন দেখি রুগীর হাঁটা এবং ভিডিওটি। খুব সুন্দরভাবে হাঁটতেও পারে এবং দৌড়াইতেও পারে। আজকে ৬ মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ওর জন্য সবাই দোয়া করবেন এবং পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করেন। মুভমেন্ট দেখান এটা তো এমনি এমনি দেখান এটা দেন আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি। আজকে আমি আপনাদের আমার এক রোগীর ফলো আপ দেখাবো। ও পায়ে রক কেটে অনেকদিন ভুগতেছিল, পরবর্তীতে আমার কাছে আসে। তো ট্রিটমেন্ট প্রোটোকল পাই। তো এখন আল্লাহর রহমতে ও খুবই ভালো আছে। তো চলুন ওর কাছ থেকে বিস্তারিত শুনি এখন ওর পায়ের বর্তমান কি কন্ডিশন, কতদিন হলো, কেমন আছে। ও অনেক দূর থেকে আসছে, সে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কাছে আসছে কুমিল্লাতে। তো চলেন ওর কাছ থেকে শুনি। বল ভাই। জি, এখন আমার তো প্রথমে চিকিৎসা ভুল হয়েছিল ধরতে গেলে। তো ভুল হওয়ার কারণে আমি অনেকদিন ভুগছি। তো তারপর আমি ঢাকা থেকে অপারেশন করছিলাম, তো দেশে এসে পড়ছি। নিজের গ্রামে কাছাকাছি একটা হসপিটাল ছিল, তো ওই জায়গা থেকে ড্রেসিং করতাম। আর আমার সাকিব স্যারের ভিডিও দেখতাম ইউটিউবে। তো এখান থেকে দেখা স্যারের সাথে কিছু পরামর্শ নিতাম। এখন স্যারে বলতো যা ওইগুলা মাইনে চলতাম। তো ওই জায়গায় আমার গ্রামে ডাক্তারটা বেশি ভালো ছিল না, উনিও এরকম এলামি করতো। তো স্যারের কাছে প্রায় ২.৫ মাস পরে আসছি আমি। তো আসার পরে স্যারের প্রাথমিক যেটা পায়ের অবস্থা খুব খারাপ ছিল, হ্যাঁ? জি, রক টক চামড়া টামড়া সব বের হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। এই ভুল চিকিৎসা হইতে হইতে আমার প্রায় ২.৫-৩ মাসের মতোই দেরি দেরি করে রাখছি। তো ওই ভুল চিকিৎসার কারণে আমার আরো ক্ষতি হয়ে গেছে। তো আরো যদি দেরি করতাম হয়তো আরো ক্ষতি হইতো। তো আজকে কয় মাস হলো? প্রায় ৭ মাসের উপরে, ৭ মাস ১০ দিন। আচ্ছা। তো স্যারের কাছে পরে প্রায় ২.৫-৩ মাস পরে আসছি। তো আল্লাহর রহমতে এরপরে থেকে স্যারের প্রাথমিক যে চিকিৎসা করছে, এরপরে তো আল্লাহর রহমতে আমার টেনশনও কমছে। আর আমার আস্তে আস্তে আমি সুস্থতার দিকে আগাইছি। এখন আল্লাহর রহমতে আমার আগের থেকে অনেক অনেক ভালো আছি। আমার পায়ের মুভমেন্টও হইতো না, এখন চলেন ওর হাঁটা, হ্যাঁ ওর হাঁটা। হাঁটতেও পারতাম না। তো এখন আল্লাহর রহমতে আমি হাঁটতেও পারি, স্বাভাবিকভাবে হাঁটতে পারি। মোটামুটি ভালো দৌড়াইতেও পারি। কিন্তু একটু আর কি হালকা ব্যথা ব্যথা করে। এছাড়া আল্লাহর রহমতে মোটামুটি অনেকটাই আমি সুস্থ। হ্যাঁ, আমার মনে আছে ওর চামড়ার কন্ডিশনটা খুবই খারাপ ছিল। হ্যাঁ, আর আসে তো দেখি আমি চামড়া, উপরে যে চামড়াটা ছিল এটা পুরোটাই নষ্ট হয়ে যায়, পরে টেন্ডন এক্সপোজ হয়ে যায়। তো উপরের চামড়াটা আমি ফেলে দিই,
টেন্ডনটা যেগুলো ডেড টেন্ডন ছিল ওগুলো সুন্দর করে ফেলে দিয়ে সুন্দর করে ড্রেসিং করে দিই এবং বলি নিয়মিত ড্রেসিং করতে থাকুক। জি। তো এটা ইনফেকশন হয়ে যায়। এখন ইনফেকশন আছে কিনা? না স্যার, এখন নাই, আল্লাহর রহমতে। আমার স্যার এরপরে আস্তে আস্তে ড্রেসিং করে ওই জায়গাটা জি, জি, আস্তে আস্তে চামড়াটা কি হয়েছে, তৈরি হয়েছে। তৈরি হয়েছে। আচ্ছা। এই চামড়া ওইবনি বা আমার তো রগ নষ্ট হয়ে যাইতেছে গা, উপরে চামড়া একবারই ছিল না। তো আমি অন্য জায়গায় প্রথমে যে চিকিৎসাগুলো করছিলাম এরা কইছে যে ঠিক রগের কোনো ক্ষতি হতো না, কিন্তু প্রায় আমি যে সময় 2.5 মাস 3 মাস হয়ে যাইতেছে গা, তো আমি দেখতেছি আমার রগের শুধু মানে ভালোর দিকে যাইতেছে না আর কি, খারাপ দিকে যাইতেছে। তো এর জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সাকিব স্যারের কাছে আসবো। তো স্যারের কাছে আসার পরে আল্লাহর রহমতে যতটুকু নষ্ট হয়েছে স্যার আমার বলছে যে আরো দেরি করলে হয়তো আরো ক্ষতি হইতো। এরপরে তো আল্লাহর রহমতে স্যারের এই প্রথম যে সিদ্ধান্তটা, এটার পরে থেকে আল্লাহর রহমতে আমি সুস্থতার দিকে আগাইছি। এখন এই প্রায় 7 মাসের কাছাকাছি হয়েছে গা, এখন মোটামুটি আমি ভালোই সুস্থ, আগের থেকে অনেকটাই সুস্থ। আগে তো অনেক দুশ্চিন্তায় ছিলাম বা দিন রাতে দুশ্চিন্তা করতাম যে আমি কি আগের মতো সুস্থ হবো কিনা, বা আমি কি আগের আসলে মতো- হাঁটতে পারবো কিনা। আমার তো আগের মতো- পাও ফুলতো, পাও ব্যথা করতো, বা আমি হাঁটার জন্য একবারে সাহসই পাইছিলাম না বা ভরসাই পাইছিলাম, যা ভরসা পাইছি না যে আসলে কি আমি হাঁটতে পারবো কিনা। তো আল্লাহর মতে আমার এই ভাবাটা বা দুশ্চিন্তাটা দূর হয়েছে। এখন আমি হাঁটা চলায় আর কোনো সমস্যা নাই, শুধু ওই দৌড়াইতে গেলে একটু অসুবিধা হয়। আর মুভমেন্টটা মোটামুটি আগের থেকে ভালো হয়েছে, হালকা একটু এই আর কি। আচ্ছা, ওর এখনো পুরোপুরি মুভমেন্ট আমরা 100% পাই নাই, এখন একটু বাগ আছে। একটু ইয়ে তো আছে। স্বাভাবিক ইনফেকশন হলে এতটুকু মেনে নিতে হবে। আর আরেকটা জিনিস হলো যে এখনো দৌড়াইতে পারে আল্লাহর রহমতে। তো সময়ের সাথে সাথে ইনশাল্লাহ আরো ভালোভাবে দৌড়াইতে পারবে, পায়ের মুভমেন্ট আরো সময়ের সাথে সাথে আসবে, যে তোর বয়স অনেক কম। তো ওর আসলে টেন্ডনটা কাটা গেছিল, টেন্ডেকিলিসটা কাটা গেছিল টয়লেটে পড়ে। জি স্যার, কোমরে কোমর ভাঙা, slip তারপরে কইরা কোমরে বাড়ি লাগছিল মুড়াটা। এরপরে কোমর ভাঙার সাথে সাথে রক কেটে গেছে, আমার রক কেটে টান গেছে। দেওয়া লাগছে না এমনি। আমি ধরেন দিশাও পাইছি না, চাইয়া দেখে আমার পাওয়ার অবস্থা খারাপ, এই আর কি স্যার। এই কোমরের থেকে পিছ লাগাই আমার কোমরে বাড়ি লাগছিল, বাড়ি লাগা পাওয়ার কেটে গেছে। কোমর ভাঙা আর রক কাটা গেছিল। তো এগুলো আসলে খুব খারাপ লাগে। আমি বারবারই বলি টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের যে আমাদের যে আমরা বাংলা যে কমোড গুলো ওনারা বানান, এগুলো খুবই কমা মানে সিরামিক্স দেয়, যার কারণে স্বাভাবিকভাবে এটা পড়ে যাওয়ার পরেই দেখা যায় যে ভেঙে যায়। আমাদের কাছে এরকম ভাঙার পরে কন্ডিশন নিয়ে আসে। কাটতে গেছে, বেশি কাটছে না, ভাঙলে হয়তো একটু চোট পাইতাম, কিন্তু আমার বাড়িটা এত জোরেও লাগছে না, হালকা বাড়ি লাগছে, মুড়াটা লাগছিল। আমার মনে হয়েছে না যে কম হইব, কিন্তু পরবর্তীতে আমি নিচের বিছাই দিই স্যার, আমার অবস্থা অনেক খারাপ। তো আমার ধারণা ছিল না যে এত ভাঙবো আর এত কাটা কেটে যাবো, যেটা আমার কল্পনায় ছিল না স্যার। এখন এটা হয়তো আমার নিম্নমানের কিছু কমর হইতে পারে বা বেশি একটা ভালো না, ভালো না। এই আর জন্যই এখন হলো আমার যে বুকার ইয়াটা আর কি। সব সময় বলি যে হ্যাঁ, কমোড গুলা, বাংলা কমোড গুলো বানানোর ক্ষেত্রে অবশ্যই ভালো মানের সিরামিক দিতে হবে, নাহলে কিন্তু আমাদের কাছে এই যে অত তাও আল্লাহর রসের সহমত যে ওর ইনফেকশন কন্ট্রোল, ইনফেকশন হয় নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু মানে এখন ভালো আছে। কিন্তু আমরা কিন্তু এমনও রোগী পাই যে ওর ইনফেকশন ভালো হয় না, জি স্যার, আমি এটা নিয়ে একবার রগের অনেক মধ্যে। দুশ্চিন্তা ছিলাম স্যার। রগের মধ্যে ইনফেকশন আমার এটি স্যার ভালো হয় না। এই 2.5-3 মাসের মধ্যে আমি প্রত্যেকটা দিনই দুশ্চিন্তা করছি যে বা টেনশনই করছি যে আমার ইনফেকশনটা নি সারে। এখন আমি কোনো সারার দিকে আর দেখতেছি না আর কি। স্যাররা বলতেছে সারবো, এরকম করতে করতে 2.5-3 মাস হয়ে যাইতেছে গা। এই যে কইতাছে সারার দিকে আর যাইতেছে না। তা আমি মাঝখানে খেয়াল করলাম কি আমার টেন্ডনটা শক্ত হয়ে যাইতেছে গা, এটার উপরে চামড়া গজানোর মতো ওইরকম আর পরিস্থিতি নাই। এরপরও যেহেতু এরা বলতেছে যে চামড়া হইবো, এই জন্য আমি বলছি না তাইলে এর কথাটা ঠিক না। এই জন্য আমি আবার স্যারের কাছে আবার সিদ্ধান্ত নিছি। তো আল্লাহর মধ্যে স্যারের কাছে আবার পরে স্যারে বলছে যে এটা যদি আরো দেরি করতে হয়তো ভিতরেরটা আরো শক্ত হইয়া নষ্ট হইতো, তো মুভমেন্টটাও তখন হয়তো আরো হইতোই না বা ওইরকম আরো হইতো, খারাপ অবস্থা হইতো। ওই দিনের সিদ্ধান্তের পরে আল্লাহ দিলে আমি এখন আস্তে আস্তে এই সুস্থতার দিকে যে আগাইছি, এখন আল্লাহ দিলে অনেক সুস্থ আমি আগের থেকে, বা আমার ভিতরে টেনশন দুশ্চিন্তা এগুলা কিছু নাই একবারই নাই। তো এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ আমার এই স্যার। তারপরেও আমি তোকে ধন্যবাদ দিব যে ওরে আমি যেভাবে বলছি ও ওইভাবে ড্রেসিং গুলো করছে, করার পরে আমাকে ওই ড্রেসিং এর যে ছবিগুলো ওগুলো হোয়াটসঅ্যাপে দিয়েছে। আমি কিন্তু হোয়াটসঅ্যাপে ড্রেসিং গুলা নিয়মিত যে করছে এগুলোর কিন্তু আমি ফলো আপ রাখছি। তারপরে নিয়মিত যে ব্যায়াম গুলো করছে যেভাবে দেখাই দিছি, যার কারণে এখন মোটামুটি হাঁটতে পারে স্বাভাবিকভাবেই,
দৌড়াইতে জি, আমি কাজ কাম সবই করি, হ্যাঁ। সবই করো, আমি আচ্ছা। মোটামুটি আমি মনে করি যে আমি সুস্থ। আমি সুস্থ। দৌড়াইতেও পারে, তো ওর জন্য দোয়া করবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমি যারা সিরামিক বানায় তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই সিরামিক্সটা ভালো দিবেন, হ্যাঁ। কারণ আমরা রুগীদের পাই, খুবই ভোগান্তি পায় আমার রুগীরা। এই যে টয়লেটে পড়ে যে টেন্ডন কেটে আমাদের কাছে আসে, অনেক দিন ইনফেকশন থাকে, চামড়া নষ্ট থাকে, এরপরে আবার পা প্লাস্টিক সার্জন দিয়ে অপারেশন করানো লাগে, এগুলো বিভিন্ন রকম সমস্যা আমরা পাই। এই জন্য বলবো যে অবশ্যই সিরামিক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু ভালো মানের দেন। তো ওকে দেখানোর উদ্দেশ্য ছিল আমার যারা পায়ের রক্ষাটা রোগী আছেন তাদেরকে একটু মানসিকভাবে শক্তিশালী করা, যে যদি সঠিক চিকিৎসা আপনি পান বা আপনার যদি ট্রিটমেন্ট প্রোটোকল ঠিক মতো হয়, অবশ্যই আপনি আপনার সুস্থ জীবনে কিন্তু ফেরত যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।